এবার বৈশাখের শুরু থেকেই প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস বলছে দেশের ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে দুদিন ধরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস। চিকিৎসকরা বলছেন এমন আবহাওয়ায় সতর্ক থাকতে হবে বয়স্ক শিশুদের। গাছের পাতার ফাঁকে উকিদের সূর্যের কিরণেও যেন চোখ রাখা কঠিন। রাজপথ দূর থেকে দেখে মনে হয় উত্তপ্ত মরুভূমিতে ব্যস্ত একদল কাফেলা। তীব্র গরমে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। বৈশাখের শুরু থেকে তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশের বেশিরভাগ এলাকা। তাপমাত্রার পারদও দিন দিন বাড়ছে। জীবিকার তাগিদে ঘরের বাইরে যারা যাচ্ছেন হাঁসফাঁস অবস্থা তাদের। রোদে চালাতে কষ্ট হবে, সে বলে চালাবেন না, বসে থাকলে তো আর হবে না। 40-42 ডিগ্রি তাপমাত্রা, এতে তো ফসল তো টিকানি যাচ্ছে না সেচ দিয়েও। প্রতি মাঠে প্রচুর তাপমাত্রা, এই তাপমাত্রায় যে মাঠে দাঁড়াবো, এ দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই আমাদের। আবহাওয়াবিদরা বলছেন গত কয়েক বছরে তাপমাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে। পরিসংখ্যানে দেখা গেছে এপ্রিল মাসেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। এর মধ্যে গত বছর এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় 43 ডিগ্রি সেলসিয়াস। আর এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা এবং এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে, এটাও একটি কারণ। এবং পানির লেয়ার নিচে নেমে যাওয়া, গভীর নলকূপের মাধ্যমে পানি অতিরিক্ত তুলে ফেলা ইত্যাদি কারণে চুয়াডাঙ্গা এবং এই পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়ার বৈরিতার সাথে বাড়ছে রোগ ব্যাধিও। গরমজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এই পরিস্থিতিতে ঠান্ডা স্থানে থাকতে এবং বিশুদ্ধ পানি পানের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রথমে বমি হয়েছিল 2 বার। বমি হওয়ার পরের দিন সকালে প্রচণ্ড আকারে ডায়রিয়া, মানে পাতলা পায়খানা। জামা টামা পরে থাকতো, গরমে ঠান্ডা লাগে, কাশি এবং ঠান্ডা, বুকের চাপ জমছে। বাচ্চারা এবং বয়স্করা যেন বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকে বা বাইরে গেলে ছাতা ব্যবহার করা, হাতে একটা পানির বোতল রাখতে হবে। পানি বেশি বেশি খাবে, প্রয়োজন হলে গায়ে, মুখে, মাথায় পানি ছিটাবে। একসময় উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বেশি হতো, কিন্তু সে ধারা বদলে দেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলে তাপমাত্রা বাড়ছে দিনকে দিন। 24 ঘন্টায় দেশে তীব্র তাপপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়। তানিম রহমান, চ্যানেল 24। গরমের আরো খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, তীব্র গরমে যখন সারা দেশে হাঁসফাঁস অবস্থা, খুলনার জনজীবনের কেমন অবস্থা দেখছেন? শোভন, গত 3-4 দিন ধরে খুলনায় প্রচণ্ড গরমে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, দিনমজুর, তাদের প্রচণ্ড দুর্ভোগ বেড়েছে। এই দুপুরে, বিশেষ করে দুপুরের দিকে প্রচণ্ড রোদে গরমে তাদের রিক্সা চালাতে কিংবা দিনমজুরি করতে তারা ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত 16 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা। এবং আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানিয়েছেন যে তীব্র তাপদাহের কারণে মূলত মানুষের এত বেশি গরম লাগছে, এবং সেই সঙ্গে আকাশে মেঘ না থাকায় সূর্যের যে আলো বা তাপ সেটি সরাসরি আসছে, সে কারণে গরমের তীব্রতা বেশি। এবং আগামী 2-3 দিন এরকম গরম থাকতে পারে বলে তিনি জানিয়েছেন, এবং এরপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তখন গরম কিছুটা কমতে পারে। আর প্রচণ্ড গরমে যারা বয়স্ক মানুষ এবং শিশুরা রয়েছে, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে সর্দি, কাশি এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে এই গরমের মধ্যে একটি ভালো খবর হচ্ছে যে খুলনায় এবছর এই গরমে তেমন লোডশেডিং নেই। অন্যান্য বছর গরমের সময় ব্যাপক লোডশেডিং দেখা দিত, কিন্তু এবছর এখনো পর্যন্ত এই গরমে তেমন লোডশেডিং না থাকায় সেদিক থেকে খুলনার মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে। শোভন। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা।